নমস্কার, স্বাগত বাংলা বাইটে। মানুষের জন্য ধর্ম, ধর্ম মানুষের জন্য নয়, কিন্তু এখন ধর্মকে হাতিয়ার করে অভিসন্ধির একেবারে নিকৃষ্টতম রূপদান সাম্প্রতিককালে ঘটনাগুলি থেকে উঠে আসছে। সুতরাং ধর্মই যেন জীবনের এখন আগে চলে গেছে। দুটো মৃত্যু, একটা বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকাতে, অন্যটা কেরালার পালাক্কাড় জেলার আট্টাপাল্লামে। দুটোই অনেক মিল রয়েছে। দুজনেই খুব সাধারণ, রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, একেবারে সহজ সরল সাধাসিধে জীবনযাপন, বিবাহিত দুজনেই। একজনের নাম দীপুচন্দ্র দাস, বয়স 25, একজনের নাম রামনারায়ণ বাঘেল, বয়স 31। একজন পোশাক কারখানায় কাজ করতেন, আর একজন ছিলেন বেকার, সম্ভবত কাজের জন্যই কেরালাতে পাড়ি দেওয়া। ওকে মারা হলো ইসলাম ধর্ম অবমাননার দায়ে, আর রামনারায়ণকে মারা হলো বাংলাদেশি সন্দেহে। দুটোই সর্বৈব মিথ্যে, এবং দুটো হত্যার ধরনও অনেকটা একেবারে পিটিয়ে নৃশংস ভাবে, আর দুজনেই ঘৃণার শিকার। কোথাও কোনো পার্থক্য নেই, দুটো মৃত্যুই একেবারে পরিকল্পনা মাফিক। দীপুকে পেশাগত বিভিন্ন আক্রোশ তাড়া করছিল, মৌলবাদের পরিবেশ একেবারে সেই দেশে চাঙ্গা ছিল, সেই হাওয়ায় কোনো পরিকল্পনাকে ধর্মীয় উত্তেজনার মধ্যে ফেলে দিলে একেবারে কার্যসিদ্ধি। কর্পোরেট ধর্মীয় ফ্যান্টিজম আর ধর্ম ব্যবসা কর্পোরেটকে সময় মতো ঠিক ব্যবহার করে নিল। এর ফলে এমন একটা পরিবেশ, আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হলো, যাতে করে আসল উদ্দেশ্য সাকসেসফুলি করে নেওয়া হলো। কেউ বুঝতেও পারলো না, কিন্তু এর দায়ভার কার? এমন একটা পরিবেশ যেখানে এমন একটা নৃশংস হত্যাকাণ্ডের রূপ দেওয়া হলো ধর্মের আড়ালে, অবশ্যই সে দেশের শাসনভারের। অন্যদিকে এখানেও যাবতীয় বঞ্চনা, যাবতীয় পরাজয়ের গ্লানি যেন তারা করে ফেলে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের। ব্যাস, মিলিত ক্ষোভ গিয়ে যার বলি হলো রামনারায়ণ। এখানেও কৃতিত্ব কিন্তু একই রকম ভাবে সরকারের বর্তায়। দেখে নেওয়া যাক যে এই হত্যার পিছনে কাদের নাম উঠে আসছে। রামের হত্যাকারী হিসেবে এ পর্যন্ত ধরা পড়া লোকগুলোর নাম অনু, প্রসাদ, মুরলী, আনন্দন আর বিপিন। একটু দেখুন, নামগুলো কিন্তু একটাও মুসলমান নাম নয়। তার মানে অমুসলমানরাও কিন্তু এরকম নৃশংস হত্যার পেছনে থাকতে পারে। ওটা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের একেবারে পেটেন্ট অ্যাক্টিভিটি নয়, যেটা এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে দীপুচন্দ্র দাসের মৃত্যুর পেছনে এখনো পর্যন্ত যে 12 জনকে জেলে ঢোকানো হয়েছে, তার মধ্যে কোম্পানির ফোর ইনচার্জ আলমগীর হোসেন এবং কোয়ালিটি ইনচার্জ মোরাজ হোসেনও আছেন। তো এটা যে আদতে একটা পেশাগত খুন, এটার পেছনে কিন্তু আর কোনো সন্দেহের অবকাশ নেই। একেবারে সুন্দরভাবে রূপ দেয়া হয়েছে। অন্যান্য যে নামগুলো হচ্ছে সেগুলো হচ্ছে তারিক হোসেন, লিমন সরকার, মানিক মিয়া, এরশাদ আলী, নিজামুদ্দিন, আজমাল হাসান, আসিকুর রহমান, কুইয়ম, সাহিন মিয়া এবং নাজমুলের নাম উঠে আসছে, এবং অধিকাংশের বয়স কিন্তু 20-র নিচে। ভাবা যায় এই বয়সেই তাদের এই রকম অ্যাক্টিভিটি। মারছে সাধারণ মানুষ, মরছেও সাধারণ মানুষ, এবং এই মধ্যে কিন্তু সবাই ময়মনসিংহের বাইরের লোক। এর মধ্যে একটি হিন্দু নামও রয়েছে। এই দুটো ঘটনাই সামাজিক মাধ্যমে ভীষণভাবে ভাইরাল। তবে দীপুচন্দ্র দাসের ঘটনাটা নিয়ে চর্চা আমাদের এখানে বেশি, কারণ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে হলে আমাদের এনার্জি লেভেলটা একটু বেশি হাই হয়ে যায়। অন্যদিকে দীপুচন্দ্র দাসকে হিন্দু ইউথ বানিয়ে দিল্লিতে যে পর্যায়ে প্রচারের লেভেল, সেটা একেবারে দেখার মতো। আর রামে এখন প্রচার একটু ট্রেন্ডিং, এটাও একটা কারণ। বাংলাদেশের পুলিশ যেমন দীপুচন্দ্র দাসের হত্যার পিছনে কারা তাদের শনাক্ত করেছে, ঠিক একই রকম ভাবে ওসমান হাদির খুনের নেপথ্যে নামটাও কিন্তু প্রচারে এসছে। সে শেখ হাসিনার দলেরই ছাত্র ইউনিয়ন করা নেতা ফয়জাল। কোথাও একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে না? সেও আমাদের ভারতে নাকি আছে। আমাদের দেশে অভয়ার
ওই রকম নৃশংস খুনেরও 500 দিন পেরিয়ে গেল, এখনো বিচার অধরা। ওই এক সঞ্জয় রায় বা রায় ছাড়া কারোর কেশাগ্র পুলিশ স্পর্শ করতে পারেনি। পাশের দেশে কি হচ্ছে সেটা নিয়ে একেবারে চাপা উত্তেজনা, একেবারে গনগনে আঁচে যেন আমরা রুটি সেঁকছি। সব বিষয় ফেল করা বন্ধুর তাই টুয়ে পাশ করা বন্ধুকে সহানুভূতি জানানোর মতোই হাস্যকর। যাই হোক, মতামত জানাবেন, পারলে বাংলা বাইটের সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।